পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য জুড়ে মুসলিম নিধনের মিশনে নেমেছে বিজেপি হিন্দুত্ববাদীরা। পুড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। লুটপাটের পাশাপাশি মুসলিম নারীদের ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে হিন্দুত্ববাদীদের এমন নারকীয় তাণ্ডবের চিত্র উঠে এসেছে। আনন্দবাজার বলছে, ভাঙড়ে বিজয়ী আইএসএফ এর নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছেন বিভিন্ন এলাকায়। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়িয়েছে নিমকুড়িয়া গ্রামে। ব্যউতায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা সহ একটি পরিবারের সমস্ত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বীরভূমের নানুরে আবির শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বিজেপি হিন্দুত্ববাদীরা। পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে বিজেপি কর্মীরা ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এছাড়াও রাজ্য জুড়ে এখন পর্যন্ত 4টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। ফেসবুক এবং এক্সে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল উগ্রপন্থী মানুষ নির্দিষ্ট কিছু এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করছে এবং আসবাবপত্রের অগ্নিসংযোগ করছে। ভুক্তভোগীদের দাবি, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তাদের ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থানের কারণে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অনেক জায়গায় নারীদের আর্তনাদ এবং আত্মচিৎকারের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা বলে অভিহিত করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নির্বাচনে জয়ের দোহাই দিয়ে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি করছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে, বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকার কর্মীরা। তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধের এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।